এরপরে আমরা বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যুত্তরে বলেন আসনা আলাইয়া আব্দি, আমরা বলি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। সুবহানাল্লাহ, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। প্রথমটা আর রহমান, এটা হচ্ছে সর্বজনীন দয়া, মানে এটা হচ্ছে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে থাকেন। যিনি হিন্দু তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে থাকেন, যিনি মুসলিম তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে থাকেন, যিনি কাফের তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে থাকেন, যিনি মুশরিক তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে থাকেন, যিনি ভালো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে থাকেন, যিনি মন্দ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে থাকেন। আর রহমান, এটা হচ্ছে কি বলেন তো, সর্বজনীন দয়া, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, দয়া করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার দয়া বা আমার রহমত সমস্ত সৃষ্টিকুলের যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে কি পরিব্যাপ্ত। এরপরে আর রহিম, যিনি পরম করুণাময়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অসীম দয়ালু, এটা হচ্ছে বিশেষ দয়া, খাস দয়া, নির্দিষ্ট দয়া। এটা কাদের জন্য বলেন তো, শুধুমাত্র মুমিনদের জন্য। তাহলে মুমিন হওয়ার প্রয়োজন আছে না বলেন? প্রথম দয়া হচ্ছে সর্বজনীন দয়া। সর্বজনীন দয়া এটা হচ্ছে দুনিয়া ভিত্তিক দয়া, শুধুমাত্র দুনিয়া ভিত্তিক দয়া। আচ্ছা, কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দয়া করবেন বলেন? মুশরিকদের দয়া করবেন? জি না, কাফেরদের দয়া করবেন না। মুশরিকদের আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন না, কারণ এটা হচ্ছে দুনিয়াবি দয়া, তাদেরকে দুনিয়াতে দয়া করে থাকেন। যদি দয়া না করতো তাহলে কোন কাফের কি বেঁচে থাকতে পারতো বলেন? যদি দয়া না করতো তাহলে ইসরায়েলে যে হাজার হাজার নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারতেন না বলেন? যদি দয়া না থাকতো আমরা যে পরিমাণ পাপ করে থাকি, অন্যায় করে থাকি, আমরা কি বেঁচে থাকতে পারতাম বলেন? জি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি করছেন, দয়া করছেন। আর রহমান, সর্বজনীন, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে থাকেন। দ্বিতীয়ত হচ্ছে আর রহিম, বিশেষ দয়া। এই দয়া দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন, শুধু দুনিয়াতে নয়, এটা আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে থাকেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের কোন দয়াটা প্রয়োজন বলেন তো? কোন দয়াটা প্রয়োজন? আর রহিমের দয়াটা বেশি প্রয়োজন না? আর রহমান আর রহিম নির্দিষ্ট খাস দয়া, যে দয়া আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুমিন বান্দাদের জন্য করে থাকেন। একটা উদাহরণ পেশ করা যাক। ধরুন আপনি দুবাইতে একটা কনফারেন্সের জন্য টিকিট কাটলেন। কি কাটলেন? টিকিট কাটলেন। আপনার কনফারেন্সে যেতে হবে সকাল 8টার সময় বিমানের টিকিট আপনি কাটলেন। আপনার ফ্লাইট হচ্ছে দুপুর 12টার সময়। এখন কোন কারণবশত রাস্তায় জ্যামের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনি ঠিক টাইমে উপস্থিত হতে পারলেন না, আপনার ফ্লাইটটা কি হয়ে গেল, মিস হয়ে গেল। সকাল 8টার সময় আপনি টিকিট কাটলেন, জ্যামের ভিড়ে গিয়ে তারপরে আবার জ্যাম ঠেলে আবার জায়গায় চলে আসলেন। আপনি 12টার সময় দুবাই কনফারেন্সে যাবেন, বাংলাদেশে এয়ারলাইন্সের বিমানের টিকিটে উদ্দেশ্য করে আপনি 12টার সময় যাবেন, কিন্তু আপনি কোনো কারণে যেতে পারলেন না। হঠাৎ করে অনেক অভিমান, অনেক রাগ, একরাশ রাগ নিয়ে, একরাশ অভিমান নিয়ে আপনি ঘরের ভেতরে এসে শুয়ে পড়লেন। এর কিছুক্ষণ পর 1টা কিংবা 2টার সময় আপনি রিমোট কন্ট্রোল দিয়ে টিভিটা খুললেন। কি করলেন? টিভিটা খুললেন। আপনি টিভিতে দেখতে পেলেন এয়ারলাইন্স বিমান, ঢাকার যে বিমানটা দুবাইগামী অর্থাৎ দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে, সেই বিমানটা ক্র্যাশ করেছে। সুবহানাল্লাহ। সেই বিমানটা কি করেছে? ক্র্যাশ করেছে। বিমানের যত যাত্রী রয়েছে সব যাত্রীগুলো মারা গিয়েছে, আপনি একা বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। এরকম হয় না বলেন? বিমানে যত মানুষ রয়েছে সবগুলো মারা গিয়েছে, আপনি একা বেঁচে গিয়েছেন। তখন আপনার মন চাবেন আলহামদুলিল্লাহ বলতে? তখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ
তুমি এত বড় নিয়ামত আমাকে দান করেছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন। এটাই হচ্ছে মুমিনদের জন্য বিশেষ খাস দয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুমিনদের জন্য দিয়ে থাকেন। তাহলে এই দয়াকে আমাদের প্রয়োজন না বলেন? শুধু তাই না, যারা আল্লাহর পথে থাকে, যারা ঈমানদার বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে দূরীভূত করে রাখেন। আর যদিও তাদের বালা মুসিবত হয়ে থাকে, যদিও তাদের বিপদ আপদ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আমার বান্দা কতটুকু ধৈর্যশীল, আমার বান্দা কতটুকু ধৈর্যের পরীক্ষা দেয়। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মুমিন বান্দাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে কি করেন? দূরীভূত করে রাখেন। এটা হচ্ছে দুনিয়াবি দয়া, অর্থাৎ দুনিয়ায় আপনি দয়া পেলেন। এবার আখিরাতের দয়া কি? আখিরাতের দয়া বেশি প্রয়োজন না বলেন? দুনিয়াতে দয়ার আমাদের বেশি প্রয়োজন? জি না, কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। আমি চলে গিয়েছি, আপনি চলে যাবেন, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এজন্য আমাদের দয়ার প্রয়োজন হচ্ছে পরলৌকিক দয়া। দুনিয়াতে দয়ার আমাদের খুব বেশি প্রয়োজন নাই, পরলৌকিক দয়া আমাদের সবচাইতে বেশি প্রয়োজন। যদি পরলৌকিক দয়া আমাদের লাগে, আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই। পরলৌকিক দয়া কি? পরলৌকিক দয়া হচ্ছে প্রথম নম্বর হচ্ছে জান্নাত, না প্রথম নম্বর হচ্ছে ক্ষমা। সুবহানাল্লাহ। প্রথম নম্বর কি বলেন তো? ক্ষমা। আমরা ইমানদার বান্দা, মুমিনদার বান্দা, আমরা ইচ্ছাকৃত ভাবে হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক আমরা ভুল ত্রুটি করে ফেলেছি, পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। এখন যদি কাল কিয়ামতের মাঠে আমরা পাপ করার সাথে সাথে আমরা কি করেছি? দোয়া পাঠ করেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া আমরা কি করেছি? পাঠ করেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সুদূর সপ্তম আসমান থেকে দেখছেন যে আমার বান্দা দোয়া পাঠ করেছে। এখন কাল কিয়ামতের মাঠে আর রহিম, তিনি হচ্ছেন সর্বজনীন দয়া নয়, তিনি ওই মুমিন বান্দার জন্য বিশেষ দয়া প্রদান করবেন। সেই দয়াটা হচ্ছে কিসের দয়া? ক্ষমার দয়া। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর দয়া করবেন, সেই দয়াটা হচ্ছে জান্নাত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তোমাকে তো আমি ক্ষমা করে দিয়েছি, তোমার অতীতের গুনাহ মাফ করে দিয়েছি, তোমার বর্তমান গুনাহ মাফ করে দিয়েছি, তোমার ভবিষ্যৎ সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। এখন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ক্ষমা করেই আমি ক্ষান্ত হইনি, তোমাকে আমি জান্নাতুল ফিরদাউস দান করেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা শোনো, অনন্ত জান্নাত আমি তোমাকে প্রদান করেছি। তুমি কি জানো সেই জান্নাত কেমন? তুমি কি জানো সেই জান্নাত কেমন? সেই জান্নাত হচ্ছে অনন্ত শান্তির জায়গা, যেখানে কোন বান্দা যদি একবার ঢুকে তাহলে আর কোনোদিন সেখান থেকে ফিরে আসতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আর রহিম তথা দয়ার ব্যাখ্যা। দুনিয়াতেও দয়া করবেন, পরকালেও দয়া করবেন। তবে দুনিয়াতে এবং পরলৌকিক এই দুইটা দয়া তিনি শুধুমাত্র ইমানদার বান্দা, মুমিনদার বান্দাদের জন্য তিনি করবেন। তবে আর রহমান, এই দয়াটা হচ্ছে শুধুমাত্র অমুসলিমদের জন্য, কাফের মুশরিকদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর যে কত দয়া, আল্লাহর যে কত করুণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ দয়া রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, এই একটি ভাগ দয়াতে বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়ামি, এই একটি ভাগ দয়া জিন ইনসান, মাটির নিচে যত কীট পতঙ্গ রয়েছে, মাটির উপরে যত কীট পতঙ্গ ও পশু পাখি রয়েছে, এই একটি ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। এই একটি ভাগ দয়াতে বিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তাআতিবুল্লাহ শুআলা ওয়ালাদিহা, এই একটি ভাগ দয়াতে মা তার সন্তানকে আদর করে চুমু খায়। সুবহানাল্লাহ। আমরা শৈশবকালে, কৈশোরকালে যে মায়ের আদর পেয়ে থাকে, মায়ের ভালোবাসা পেয়ে থাকে, এটা আল্লাহর 100 ভাগ দয়ার কয় ভাগ দয়া বলেন তো? কয় ভাগ দয়া? 1 ভাগ দয়া।
তাহলে এক ভাগ দয়া যদি এত ভালোবাসা হয়, এত করুণা হয়, আমরা দুনিয়াবি মানুষের জন্য আমরা সব কিছু করতে পারি, দুনিয়ায় পিতামাতার জন্য আমরা সবকিছু করতে পারি, দুনিয়ায় স্ত্রীর জন্য আমরা সবকিছু করতে পারি, কিন্তু এই আল্লাহ যিনি আমাদের 99 ভাগ দয়া কাল কিয়ামতের মাঠে বন্টন করবেন, সেই আল্লাহর জন্য আমরা কি একটু কষ্ট সহ্য করতে পারি না? কষ্ট করি বলেন? আল্লাহর এত দয়া, আল্লাহর এত করুণা, এই 1 ভাগ দয়াতে মা তার সন্তানকে আদর করে চুমু খায়, এই 1 ভাগ দয়াতে গাভী তার বাচ্চাকে দুধ পান করায়, এই 1 ভাগ দয়াতে পাখি দূর দূরান্ত থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে, খাদ্যটি ঠোঁট থেকে পড়ে যায় আবার নিচে নেমে আসে, কারণ তার বাচ্চাকে তো খাওয়াতে হবে, কারণ তার বাচ্চাকে তো খাওয়াতে হবে। এই 1 ভাগ দয়াতে প্রচন্ড বৃষ্টির মাঝে পাখি তার ডানা দিয়ে বাচ্চা ছানাকে আগলে রাখে, যাতে করে তার বাচ্চা ছানা যেন না ভিজে যায়। সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহা পাঠ করি, কিন্তু সূরা ফাতিহার অর্থ বুঝি না, অর্থ আমরা অনুধাবন করি না, আর অর্থ বুঝি না, অর্থ অনুধাবন করি না। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, শুধু করুণা করে না, তিনি হচ্ছেন অসীম দয়ালু।